প্রতারণা আর নাসিমা আক্তার নিশা যেন একই বৃন্তের দুটি কুসুম। একজন নারী যে কত বড় মাপের প্রতারক হতে পারেন তার জীবন্ত উদাহরণ তিনি। মধ্যবয়সী নিশার উত্থান করোনাকালে 2020 সালে। ওই বছর তার স্বামী ফয়সাল আহমেদ মারা গেলে নিশা কঠিন অবস্থার সম্মুখীন হন, কিন্তু স্বামীর অকাল প্রয়াণ যেন তার জন্য আশীর্বাদ হয়ে আসে। সরকারের উচ্চ পর্যায়ের ক্ষমতাবানদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে কোটি কোটি টাকার মালিক বনে যান অতি সাধারণ মধ্যবিত্ত এই নারী। এজন্য ব্যবহার করেন উদ্যোক্তা তৈরির ফেসবুক ভিত্তিক বিজনেস প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই। উদ্যোক্তা হতে চান কিংবা হয়েছেন এমন খুব কম নারী আছেন যারা এই নামটির সাথে পরিচিত নন। স্বামী হারার শোককে খুব দ্রুতই শক্তিতে রূপান্তর করতে সক্ষম হন নিশা। ছোটবেলা থেকেই চালাক চতুর এই নারী আইসিটি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেতে প্রথমেই বাগে আনেন এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ এবং ফিফোটেকের সিইও তৌহিদ হোসেনকে, সাথে বাড়ান ঘনিষ্ঠতাও। এদের মাধ্যমেই আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে পৌঁছান নিশা। ধীরে ধীরে পলককেও কাবু করে ফেলেন নিজের রূপ লাবণ্য দিয়ে। একটা সময় এত কাছে চলে যান যে পলকের স্ত্রী কণিকার ভেতর সন্দেহ তৈরি হয়। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় বাড়তে থাকে দূরত্ব। শুধু নিজে নন, ব্যক্তি স্বার্থে পলক ও তার গ্যাংয়ের সদস্যদের কাছে সুন্দরী নারীদের সরবরাহের কাজ শুরু করেন নিশা। বিনিময়ে একের পর এক সুবিধা দেন পলক। প্রথমেই রেজিস্টার্ড ট্রাস্ট হিসেবে নিবন্ধন দেন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উইকে, যাতে সাধারণ নারীরা সহজেই এটিকে বিশ্বাস করতে পারেন। এই পেজের মাধ্যমে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন নিশা। তাছাড়া ট্রেড লাইসেন্স, ওয়েবসাইট তৈরি ও নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বিদেশি ফেয়ারে প্রমোটের নামে লুট করেন অর্থ। পলকের আশীর্বাদে খুব দ্রুতই নিশা ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। কোনো নিয়মের তোয়াক্কা না করেই ই ক্যাবের এই পদ দেয়া হয় তাকে। এরপর সদস্য হন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের। এর ফলে আইসিটি বিভাগের সব অনুষ্ঠানে অবাধ সুযোগ তৈরি হয় নিশার। বেসিসের মতো স্থায়ী অংশীদার হয়ে ওঠে উই। নিশা ফয়সালের বিয়ের উকিল বাবা ছিলেন সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ। তার নাম ব্যবহার করেও অনৈতিক সুবিধা নিয়েছেন তিনি। গুঞ্জন আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছেও যাতায়াত ছিল নিশার। বিভিন্ন সময় ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে তাদের। প্রতারণার এখানেই শেষ নয়। নিশা এক্সপোর্ট ইনকিউবেটর নামে একটি প্রকল্প চালু করে সেখানে সদস্য নেয়ার নাম করে জনপ্রতি 1500 টাকা করে নিয়েছেন, যেখানে সদস্য সংখ্যা 17 লাখেরও বেশি। এবার হিসাব কষুন ঠিক কত টাকা হাতিয়ে নিয়েছেন এই নারী। এদিকে আইডিয়া প্রকল্পের আওতায় যে 2000 স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদান দিয়েছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সেখানে একাই 1200 জনের নামে টাকা নিয়েছেন নিশা। আইসিটি মন্ত্রণালয়ের সহায়তা কেন শুধুমাত্র উই এবং নাসিমা আক্তার নিশা পান তার উত্তর নিশ্চয়ই আর দেওয়ার প্রয়োজন নেই। উই এর সদস্যরা জানান সরকারি অনুদান দেওয়ার নাম করে 3060 টাকা সাবস্ক্রাইবার ফি নিতেন নিশা। আবার প্রতি বছর 2000 টাকা দিয়ে মেম্বারশিপ রিনিউ করতে হতো তাদের। কিন্তু পরে অনুদান আসলে ওয়েবসাইট তৈরির ফি, সামিট সহ নানা নামে প্রায় পুরো টাকা মেরে দিতেন নিশা একাই। সরকারি অর্থে নিজেদের মনোরঞ্জনে নাসিমা আক্তার নিশার মতো কত নারীদের অবৈধ সুবিধা দিয়েছে শেখ হাসিনার এমপি মন্ত্রীরা, তার হিসাব ইহকালে হয়তো মিলবে না, কিন্তু পরকালে ঠিকই মিলবে। সাধারণ জনগণ ও ভুক্তভোগীদের আশা নিশাকে দ্রুত গ্রেফতার করে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে সরকার। দর্শক,